বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে হাত বাহিরে রেখে খাটের উপরে ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশা মানে দ্বিতীয়বার কেউ হইতে পারবি না। কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এরপরেও যদি না বোঝো, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজার আমি কিছুদিন আগেও কুড়িগ্রাম থেকে আসছি, চরমনায়ের মুজাহিদ, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতো, এমন ভাবে আমার মাওলার জিকির করতো, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে যখন নদীর ভাঙ্গলে তার কবর ভাঙা গেল, 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ আনাম বের হয়ে আসছে। বাজার একজন আমাকে বলতেছিল, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই 32 বছর আগে যে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছে এখনো লাল চক 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 করতে। বাজার এখন উঠাইয়া নিয়া আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে আবার নতুনভাবে দাফন করছে। কিছুদিন আগেও সেই কবর আমি জিয়ারত করিয়া আসছি। এ কবরের যাত্রীরা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার শাহাদত বরণ করার 50 বছর প্রায় পরে তার লাশ মোবারক বের হইয়া আসলো, একেবারে দিব্যি তাজা মনে ঘুমাইয়া রয়েছে। ইরাকের দাজলা নদীর কিনারে 2 সাহাবায়ে কেরামদের লাশ মোবারক পাওয়া গেছিল প্রায় 1400 বছর পরে। একেবারে দিব্যি মনে হয় যেন এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ কবরের যাত্রীরা, যত ঘটনা মাঝে মধ্যে আমার মালিক কবরে কাপড়ের কাপড় সব লাশ আরাম তাজা দেখায়, দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে, কত নাফরমানের কবরের ভিতরে দুর্ঘটনা মাঝে মধ্যে আমার মালিক দেখায়। বাজার আমরা সারা বাংলাদেশ সফরে বহুত ঘটনা আমরা জানি। বাজারে মুন্সিগঞ্জ, আর এক মুরব্বী আমাকে বলতেছিল, হুজুর আহারে আমি রাত্র 3টার দিকে উঠছি অজু করার জন্য, পাশেই কবরস্থান তাকাই দেখি একটা কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে। হুজুর আমি দেখে আমার স্ত্রীকে ডাকছি, হুজুর আমি 3 বার দেখছি আর আমার স্ত্রী 1 বার দেখছে হুজুর। পরে যখন খবর নিলাম, দেখি যে এই কবরটার ভিতরে দেখছি ওর একটা সুদখোরের কবর। আরে আমি যখন মহিউদ্দিন মাঝি সাহেব রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল, ওই কবরস্থানে দাফন করছিল। যখন জিয়ারতের জন্য আমি গেলাম, তখন সেই হাজী সাহেব বলে, হুজুর ওই কবরটার ভিতরে দেখছিলাম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রসুল বলেন কোন কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। মালিক আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। আরে দুনিয়াদার পাগল আমার বাবারা, কি যাত না বিষয় বুঝিবে সে কিসে, আসে বিষয় ধ্বংসিনী যারে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে
বাজানদেরকে বলবো, দুনিয়ার কাজে 5 বার যদি ঠগ, ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কেউ কবরে যাইয়া ঠই গে বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করি জিতবার কিন্তু আর আশা নাই। এখন আমার বাজানদেরকে বলবো, নেক কাজ করার, কামাই করার উপযুক্ত সময় রমজান মাস। বাজান রমজান আসতেছে, হুশ থাকতে, জীবন থাকতে একটা রোজাও ছাড়বো না, এরকম নিয়াত কে কে করতে পারেন? আল্লাহ আমার মালিক, আপনি তাকাইয়া দেখেন, আপনি কবুল করেন। আল্লাহ আমি হাত নামা আর আমার মালিকের কাছে দোয়া করে, মালিক যেন তার খাস বান্দা না বানাইয়া কবরে ডাক না দেয়। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করে 2 চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝার, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মা। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি এই মাঠের দিকে চাইয়া দেখা আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলে মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, জোর করে কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। এ আল্লাহ, আমরা হাত তুলছি জানি না এই উপসে কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা নানা আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে খেয়ে রয়েছে। আমরা দোয়া করলাম, দয়া মেঘরা তাদের কবরকে বেহেশতের বাগান বানান। আল্লাহ ফজলুল মাশাহুজুর রহমাতুল্লাহ তার দরজা বেহেশতে বলন্দ করে, ফয়জ বরকত আমাদেরকে নসিব করে। এ আল্লাহ, এ আল্লাহ, সব আপনাদের সফরকে বললাম, দয়া মেঘরা কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।